রাসূল তিনি সাহস করে দুর্বলদের পাশে, দুর্বলদের পক্ষে তিনি সব সময় তিনি অবস্থান গ্রহণ করতেন। এই জন্যই আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা সবচেয়ে বেশি দরিদ্র, দুর্বল, অসহায় যারা ছিল, এদেরকে রাসূল সবচেয়ে কাছে তিনি টেনে নিয়ে আসতেন। আমরা দেখি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইথিওপিয়ার একজন কালো দরিদ্র সাহাবী, তারপরেও রাসূল মসজিদের জায়গার মতো মুয়াজ্জিনের দায়িত্ব এমন একজন দুর্বল অসহায় মানুষকে তিনি দিয়েছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় দরিদ্র এক সাহাবী, যার পরামর্শক্রমে মদিনার সমস্ত জায়গায় চতুর্পাশে তিনি পরীক্ষা খনন করেছেন একজন দুর্বল সাহাবীর পরামর্শক্রমে। তার মানে রাসূল দুর্বলদেরকে তিনি কি পরিমাণ সম্মান দেখাতেন, কি পরিমাণ তাদের পাশে থাকতেন। এর ভিতরে নারীদের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই পৃথিবীর বুকে যত ধর্ম বলেন, যত ব্যক্তি বলেন, যত গোষ্ঠী বলেন, যত নারীবাদী বলেন, সমস্ত ধর্মের যে ইসলাম ধর্ম এবং রাসূল সবচেয়ে বেশি নারীদের মর্যাদা এবং অধিকার সবচেয়ে বেশি ইসলাম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। ইসলাম নারীদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। তোমরা তোমাদের নারীদের সাথে সৎ আচরণ করো, উত্তম আচরণ করো, তাদের সাথে বসবাস করতে গিয়ে তোমরা ভালো তোমরা আচরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে নারীদের কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসা নামে একটা সূরা তিনি মহিলাদের জন্য নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বড় বড় যতগুলো সূরা রয়েছে তার ভিতরে সূরা নিসা একটি অন্যতম সূরা। এই সূরাটা আল্লাহ তাআলা নারীদের নামে তিনি নাযিল করেছেন। কোরআনের ভিতরে কোথাও পুরুষের নামে কোনো সূরা নাই, সূরাতুর রিজাল নামে কোন সূরা আল্লাহ দেন না। একমাত্র ইসলাম এবং আল্লাহ পবিত্র কোরআন তিনি নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন যে নারীদের নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরাতুত তাহরীম, সূরাতুত তালাক, নারীদের ব্যাপারে আরো দুইটা সূরার ভিতরেও স্পেশাল ভাবে আল্লাহ তাআলা নারীদের তিনি আলোচনা করেছেন। সমাজের মুসলিয়ানে কেরাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় রাসূলের 11 জন স্ত্রী ছিল। কখনো তিনি তার 11 জন স্ত্রীর মধ্য থেকে কাহারও গায়ে কখনোই তিনি হাত তোলেন না। সুবহানাল্লাহ। মনোমালিন্য ছিল, স্ত্রীর সাথে মনোমালিন্য ছিল, বিভিন্ন সময় হয়েছে, কিন্তু রাসূলের জীবদ্দশায় 11 জন স্ত্রীর ভিতরে কখনো কোনো স্ত্রী গায়ে হাত তুলেছেন এমন কোন ইতিহাস, এমন কোন ঘটনা রাসূলের সাথে কখনোই ঘটেনি। সুবহানাল্লাহ। রাসূল নারীদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন যে উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার সময় হিন্দা একজন মহিলা যখন হামজাকে টুকরো টুকরো করে তার কলিজাটা বের করে চিবিয়ে কামড়াইতেছে, এই সময় একজন সাহাবী দূর থেকে দেখলেন, দেখে দৌড়ে তরবারি নিয়ে তার কাছে গেলেন। যাওয়ার পর যখন দেখলেন যে একজন মহিলা মানুষ, এই জন্য তিনি তার তরবারিটাকে আর তার গায়ে চালাবেন না। কেন? যে একজন মহিলা মানুষ, রাসূল নিষেধ করেছেন মহিলাদের গায়ে হাত তুলতে। এখন আমি রাসূলের সেই তরবারি দ্বারা একজন মহিলার গায়ে কিভাবে আমি আঘাত করব, এই জন্য রাসূলের আপন চাচা তাকে টুকরো টুকরো করে তার কলিজা বের করতে পারছেন। তারপরেও শুধুমাত্র রাসূল নিষেধ করেছেন নারীদের গায়ে হাত দিতে নিষেধ করেছেন। এই জন্য ওই সময় এমন কঠিন মুহূর্তেও একজন শত্রুকে পেয়েও তার তরবারিটাকে তিনি তার কোষের ভিতরে ঢুকিয়ে তিনি সেখানে আঘাত করাতে তিনি যা পড়ছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় মহিলাদেরকে আঘাত করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের ময়দানে কখনোই তোমরা মহিলাদের গায়ে হাত উত্তোলন করবে না, কারণ তারা দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য অগণিত জায়গায় ইসলাম এবং ইসলামের ভিতরে বিভিন্ন জায়গায় মহিলাদেরকে যে পরিমাণ আল্লাহ তাআলা এবং তার পয়গম্বর বিশ্বনবী তিনি মর্যাদা দিয়েছেন। দুইজন মানুষ লালন পালন করার ব্যাপারে
বিশ্ব নবী বলেছেন যার দুইটা মেয়ে রয়েছে এই দুইটা মেয়েকে ভালোভাবে আদর যত্ন করে উত্তম আদর দিয়ে যদি যত্ন সহকারে লালন পালন করে, এরপরে যদি তার সৎ প্রস্তুত করতে পারে, বিশ্ব নবী বলেন এই লোকটার জন্য জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওয়াজিব করে রেখে দিয়েছি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ভিতরে ওই লোকটা এবং আমি জান্নাতে একেবারে কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। অথচ ইসলাম কখনো তিনি বলেন নাই এক দশজন ছেলেকে লালন পালন করলে তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ, এই কথা কখনো ইসলাম বলে নাই। দুইটা তো এক ডজন 12টা ছেলে লালন পালন করলেও তোমার জন্য জান্নাত বরাদ্দ, এই কথা ইসলাম বলে নাই। বরং শুধুমাত্র মেয়েদের মর্যাদার জন্য মেয়েদেরকে ইসলাম কি পরিমাণ মর্যাদা দিয়েছেন যে দুইটা কন্যা সন্তানকে তুমি উত্তমভাবে ইসলাম অনুযায়ী লালন পালন করো, আর এদেরকে যদি সৎ প্রস্তুত করতে পারো, আমি রাসূল বলছি তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। একমাত্র ইসলামী নারীদেরকে এত পরিমাণ মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে তিনি বলেন, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস বিহুসনি মুহাব্বতি, হে রাসূল এই পৃথিবীতে আমার কাছে মানুষের মধ্য থেকে কোন লোকটা সবচেয়ে বেশি আমার উত্তম আচরণের অধিকারী কে হবে? রাসূল বললেন, হিয়া উম্মুকা, সেই লোকটা হলো তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে আমার থেকে সবচেয়ে সৎ আচরণ পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? রাসূল বললেন, হিয়া উম্মুকা, তোমার মা। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন লোকটা? আবার বললেন তোমার মা। তারপরে বললেন, তারপরে কে? এরপরে বললেন যে তোমার বাবা। তার মানে হলো পরপর 3 বার মায়ের মর্যাদা দেওয়ার পর চতুর্থবার শুধুমাত্র বাবার মর্যাদা, পুরুষের মর্যাদার কথা বলেছেন। এর আগে 3 বারই একজন মেয়ে লোকের কথা, মহিলার মর্যাদা ইসলাম সর্বপ্রথম দিয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় ডক্টর জাকির নায়েক একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন যে এই পৃথিবীতে নারীদেরকে কি পরিমাণ মর্যাদা, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন যে স্বর্ণপদক এই পৃথিবীতে যখন কোনো মানুষ কাউকে পুরস্কৃত করে, স্বর্ণপদক দেয়, রৌপ্য পদক দেয়, তারপরে তাম্র পদক দেয়, তারপরে সর্বশেষ একটা কোনো মতো একটা লোহা ধরিয়ে দেয়, সান্ত্বনা পুরস্কার। আল্লাহ তাআলা ও রাসূল এই হাদিসের মাধ্যমে স্বর্ণপদকটা মাকে দিলেন, দ্বিতীয় রৌপ্য পদক সেটাও মাকে দিলেন, তৃতীয় যে পুরস্কারটা সেটাও মাকে দিলেন, আর চতুর্থ যে সান্ত্বনা পুরস্কার এটা দিলেন বাবাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানেও 3 বার পর মর্যাদা মাকে দেওয়ার পর চতুর্থবার একজন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় ইসলাম কি পরিমাণ মর্যাদা এবং রাসূল নারীদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। যেই পরিমাণ মর্যাদা এবং যেই পরিমাণ অধিকার অন্য কোনো ধর্ম, অন্য কোনো ব্যক্তি যতই নারীবাদী হোক না কেন, কেউই এই পরিমাণ মর্যাদা নারীদেরকে দেন না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত